সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই বন্দর উপজেলায় একত্রিত হয়েছি একটি কারণে, সেটা হলো 31 দফার যে কার্যক্রম তা বাস্তবায়ন করার জন্য। আপনারা জানেন 31 দফার প্রথম দফাটি ছিল রেইনবো স্টেট। তা আমরা এই রেইনবো নেশন, আমরা এই রেইনবো নেশন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিত। রেইনবো মানে সবাই আমরা একত্রিত, যে রঙে আছি আমরা সবাই একত্রিত। আমরা এই 31 দফার মাধ্যমে আমরা এই নারায়ণগঞ্জ 5 আসনকে সুন্দরভাবে গড়ে তুলব। সেই প্রত্যাশায় আমরা আজকে 31 দফার যে কর্মসূচি, সেই 31 দফার লিফলেট, সেগুলো আমরা দ্বারে দ্বারে যাব এবং প্রত্যেকটা মানুষকে সেই 31 দফার সম্বন্ধে অবহিত করব এবং 31 দফার মধ্যে বাংলাদেশের যে ধ্বংসলীলা করে গেছে সেই 31 দফা দিয়েই এই দেশকে আবার পুনরুদ্ধার করা যাবে। অতএব 31 দফা আমাদের কাছে অতি মূল্যবান। এই 31 দফা যারা তারেক রহমান 2023 সালের জুলাই মাসে 23 জুলাই সম্ভবত এই 31 দফা দিয়েছে। এই পতিত সরকারের অনেক আগে রাষ্ট্রটি নির্মাণে সমস্ত কিছু আছে এই 31 দফায়। এই 31 দফার মধ্যে ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে সম্পূর্ণরূপে বলা আছে, নারীদের ব্যাপারে সম্পূর্ণরূপে বলা আছে, নারীর অগ্রাধিকারের ব্যাপারে বলা আছে এবং প্রত্যেকটা জিনিসে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে এই রেইনবো স্টেট আমাদের অতি জরুরি, অতি দরকার। এবং এই জিনিসটি, এই 31 দফাকে প্রতিটি মানুষকে অবহিত করা এবং প্রতিটি মানুষকে জানানো, এটা আমাদের কর্তব্য। যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান এই জিনিসটি অনেক আগেই দিয়েছেন 2023 সালে, অতএব এই জিনিসটি প্রতিটি ঘরে ঘরে আমাদের পৌঁছে দেওয়া উচিত এবং প্রত্যেকটা লোককে অবহিত করা উচিত যে অ্যাকচুয়ালি আসলে 31 দফা কি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন আঙ্গিকে দিকে চলছে, কিভাবে দেশ বিনির্মাণ করবে। এই 31 দফার মধ্যে তার সুস্পষ্ট নির্দেশনা এই জায়গাতে দেওয়া আছে। অতএব আমরা 31 দফার উপরে নির্ভর করে প্রতিটা মানুষকে অবহিত করে আজকে বন্দরবাসীকে অবহিত করব যে 31 দফা কি এবং আমরা এই জায়গাতে 4 জন মানুষ উপস্থিত আছি, সবাই মিলে আমরা একসাথে এই 31 দফা সম্বন্ধে সবাইকে অবহিত করব এবং প্রত্যেকটা মানুষ যাতে 31 দফার উপরে নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেয় এবং ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে। যদিও এখন পর্যন্ত সম্পূর্ণ 300 আসন পুনর্নির্ধারণ হয় নাই, অতএব যখন 300 আসন পুনর্নির্ধারিত হবে, যেই মনোনয়ন পাবে আমরা তার পিছনে যাব এবং তাকে ধানের শীষে জয়যুক্ত করব। অতএব এই 300 আসন আগে সম্পূর্ণরূপে ঘোষণা করা হোক এবং ঘোষণা করার পরেই আমরা যে কোনো মানুষের সাথে যে যাকেই যান, আমরা যে 4 জন আছি বা অন্য যারা আছে যাকেই যান আমরা তার পিছনে যাব। তো অতএব এই জায়গাতে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো মতভেদ নাই, কোনো কিছু নাই। অতএব আমরা সবাই একসাথে আছি, আমরা একসাথে থাকবো। ধানের শীষের মধ্যে কোনো বিভক্তি নাই। অতএব আমাদের কেউ যদি মনে করে যে বিভক্তি, আসলে আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই। আমরা একসাথে আছি, ধানের শীষকে জয়যুক্ত করবো, এটাই আমাদের লক্ষ্য। অতএব কোন জায়গায় কোনো কারো কথা বিভ্রান্তি না হয়ে ধানের শীষের প্রতি আপনারা সবাই দৃষ্টি রাখুন, আমরা ধানের শীষকে জয়যুক্ত করবো। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধন্যবাদ বেগম খালেদা জিয়া, ধন্যবাদ জনাব তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রিয় ভাইরা।